মানালি হাইওয়েকে পুরো ওয়ার্ল্ডের একটা স্মৃতিকর জার্নি হিসাবে গণ্য করা হয়। ওয়াও, টানেল নাম্বার 7 আবার এন্টার করে গেলাম কথা বলতে বলতে। এই টানেলের খেলা এই পুরো ট্রিপটাই চলতেই থাকবে। একটা টানেল থেকে জাস্ট বেরোবো আর একটা টানেলে এন্টার করব, যতক্ষণ না আমরা লে পর্যন্ত পৌঁছাচ্ছি এরকম চলতেই থাকবে। ওরে বাবা, এখানে ধস নেমেছে দেখো খালি। ও পুরো খাড়ায় রাস্তা, পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে। তো এই সমস্ত রাস্তায় বর্ষাকালে এই জিনিসটা হয়েই থাকে, ধস টস নামে, রাস্তা খারাপ হয়, আর এরা কিন্তু সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয় রাস্তা ঠিক করার। তো এদের কাছে এটা কমন ব্যাপার, আমাদের কাছে যদিও একদম নতুন। ওই আছে সিয়াক রিভার, উপরে জলের প্রেশারটা কিন্তু প্রচুর প্রেশার রয়েছে। বাপ রে বাপ, বুঝতে পারছো? পুরো জল ঘোলা ঘোলা, কি হবে কে জানে। জলের লেভেল অনেকটা হাই আছে, মানে খুব বেশি বলবো না যে অনেক হাই আছে, অনেক হাই আছে, তবে মোটামুটি হাই রয়েছে, নর্মালের তুলনায় একটু বেশি। তো পিছনে দেখতে পেলে 400-500 মিটারের মতো রাস্তা খারাপ ছিল, তারপরে আবার একদম চ্যাকাচ্যাক রাস্তা। তো এই সিয়াক রিভারকে নিয়ে কিন্তু এবারে আমরা উপরের দিকে উঠবো। তো সিয়াক রিভার অনেক উঁচু পর্যন্ত কিন্তু থাকবে আমাদের সাথে, পুরো রাস্তার ধার দিয়ে এই যে শুরু হলো, তো এবারে এরকম চলতে থাকবে সিয়াক রিভারটা। তো আমরা আমাদের হোটেল থেকে প্রায় 40 কিলোমিটার কমপ্লিট করে একটু দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য, কারণ আমি আগেই বললাম যে এই সমস্ত হাই অল্টিটিউডে যাওয়ার জন্য কিন্তু ছোটো ছোটো করে রেস্ট অবশ্যই নেওয়া দরকার। আর এখান থেকে সিয়াক রিভারটাকে তোমাদের দেখার চেষ্টা করবো যে কী পরিমাণে জলের স্টোর রয়েছে এখন। তো বেশি ধারে যাবো না, এই যাবো। বাবা, বুঝতে পারছো জলের প্রেশারটা? এই আওয়াজটাকে এবার জাস্ট ফিল করো। এই হচ্ছে সিয়াক রিভারের এখনকার ভিউ। তো ভয়ঙ্কর লাগছে দেখতে। আমরা জানি না যে কীভাবে আমরা ট্রেন করবো আর এই রিভার দিয়ে কীভাবে জলটা ইউজ করবো, কারণ পুরো ঘোলা জল, খাওয়া তো যাবেই না, রান্না বান্না করারও কাজে লাগানো যাবে না। তো আগে থেকে আমাদের সমস্ত জল রেডি করতে পারলে তবেই কিন্তু আমরা ট্রেন করতে পারবো, তার আগে একদমই নয়। তো টাইম হচ্ছে 12:26, আর আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছি, আর এবারে আমরা বেরোবো, চলো। তো এই ছিল বিয়াস রিভারের ভিউ। তো এই বিয়াস রিভার কিন্তু আমাদের সাথে এবারে চলতে থাকবে। আমরা এবারে অনেক দূর পর্যন্ত যাব, যেটা কিন্তু বিয়াস রিভারকে সাথে নিয়ে। সব ঠিক ছিল, বিয়াস রিভারের জলের কালারটা যদি পরিষ্কার থাকতো তাহলে কোনো টেনশানই হতো না আমাদের। যাই হোক, কিছু করার নেই, মনসুন রাইড হচ্ছে লাদাখে, তো লাদাখের মনসুন রাইড তো এরকম হবেই।